কিরে লতা, এই বলে কত রান নিবি? যদি 4 মারতে পারো 2টা আমরা পাইরা দিব, আর যদি 6 মারতে পারিস 4টা আমরা দিব। একটা টেপ টেনিস বল মেরেছে কে? একজন মেয়ে। মাথা ফাটার তো কথা। একজন মেয়ে মানুষ মেরেছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মেয়ে মানুষ ফুলের টাকা মরবক্তার একটা মরে মারেন না। ফাজিল লোক। তো চল তো চল। শহীদ বাড়ির লোকজন কোথায় গেল সব? আবিদ কেমন আছেন চাচা? দাদাজান, আপনি কেন হঠাৎ করে চলে এলেন? সারপ্রাইজ? এখন আমি যদি আগে বলে দিতাম তাহলে তো সারপ্রাইজ থাকতো না, রাইট? লতা, তোকে কতবার বলছি কাজ শিখবি? আমার পার্লামেন্টে কি বলে, হ্যাঁ কাজকর্ম তো কিছু শিখতে হবে রে মা, নাহলে বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজ করতে পারবি না তখন শ্বশুর বাড়ির লোকজন খারাপ বলবে না। সারাক্ষণ তোমরা আমার নাতনিটার এরকম বকাবকি করো কেন? দাদি, তুমি আমার কষ্টটা বুঝছো। শুনলাম সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। তোমরা কি ভুলে গেছো সৈয়দ বাড়ির কোনো আলাপ এই খান বাড়িতে তোরা একদম নিষেধ? খান সাহেব আমাকে কড়া হুকুম দিয়ে গেছে, সম্বন্ধ তো দূরের কথা। ভাই আমার কাছে দে। আবার আপনি? ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে বলেন তো? আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না, কাটার মতো হয়ে গেল। ফুল হলে পরিচয় দিত। কিন্তু মহাকান্দ। ছবিটা কিন্তু তুলেছি সুন্দর। টান টান উত্তেজনাকর শ্বাসরুদ্ধ এক খেলার জন্য অপেক্ষা করছে এই পুরো জাতি। দারুণ উত্তেজনাকর খেলার মাঝখানে ঢুকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত বহিরাগত। টাঙ্কি মারবি না, সাবধান, আমার বড় ভাই আছে। একটা মেয়ের পরিচয় জানা দরকার। কোন বাড়ি বলতে পারবে? তো ঘটনা কি বলো দেখি। তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? এখনো পড়ি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। লতা? তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছিয়ে আসো। কেন? বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। যতটুকু এগিয়েছে তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। এই ভুল আর করা যাবে না। না জেনে ভুল করে ফেলছি। দাদিজান এখনো ছোট চাচার কষ্ট ভুলতে পারে নাই, আর এক চুলও ভুল করা যাবে না। ঘুড়ি কাটছে, দৌড়াও দৌড়াও দৌড়াও, ঘুড়ি কাটছে, দৌড়াও। আরে গুড্ডি, যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছেই টেনে নিয়ে আসলি। কিন্তু আমি ভাবছি তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। ঘড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি টেরই পেলাম না। এসে দেখি তুমি যে আমাকে এখানে নিয়ে আসছে, তাকে তোমার কাছে রেখে গেলাম। আমার মনে হইতেছে কি ঘুড্ডি তোমার আবার লতার কাছে নিয়ে গেছে। মরার ঘুড্ডি, তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো?
আমার মনে হচ্ছে কি তুমি আগাই যাও, যা হয় হবে।